বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা হলো আইহুল লিপির লেখক কে? সঠিক উত্তর হলো রবি কীর্তি। 2 নম্বর প্রশ্নটা হলো ভারতের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হলো ঋগ্বেদ। 3 নম্বর প্রশ্নটা হলো বুদ্ধ শব্দের অর্থ কী? সঠিক উত্তর হলো আলোকপ্রাপ্ত ব্যক্তি। 4 নম্বর প্রশ্নটা হলো নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হলো মহাপদ্মনন্দ। 5 নম্বর প্রশ্নটা হলো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে? সঠিক উত্তর হলো 1921 সালে। 6 নম্বর প্রশ্নটা হলো কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হলো দয়ারাম সাহানি। 7 নম্বর প্রশ্নটা হলো ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি? সঠিক উত্তর হলো হরপ্পা। 8 নম্বর প্রশ্নটা হলো হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সঠিক উত্তর হলো সুমের দেশের সঙ্গে। 9 নম্বর প্রশ্নটা হলো অষ্টাধ্যায়ীর রচয়িতা কে? সঠিক উত্তর হলো পাণিনি। 10 নম্বর প্রশ্নটা হলো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসনকর্তা কারা ছিলেন? সঠিক উত্তর হলো নন্দ রাজারা। 11 নম্বর প্রশ্নটা হলো ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত? সঠিক উত্তর হলো বিহারে। 12 নম্বর প্রশ্নটা হলো বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হলো অশ্ব ঘোষ। 13 নম্বর প্রশ্নটা হলো কোন ঘটনা অশোকের প্রশাসনিক নীতিকে আমূল পরিবর্তন করেছিল? সঠিক উত্তর হলো কলিঙ্গ যুদ্ধ। 14 নম্বর প্রশ্নটা হলো সাঁচির বিখ্যাত স্তূপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশে। 15 নম্বর প্রশ্নটা হলো মেগাস্থিনিস কোন রাজার দূত ছিলেন? সঠিক উত্তর হলো সেলুকাস। 16 নম্বর প্রশ্নটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্র বইটি কোন বিষয় নিয়ে লেখা? সঠিক উত্তর হলো রাষ্ট্রনীতি। 17 নম্বর প্রশ্নটা হলো অশোকের লিপিতে কোন ভাষা ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর হলো প্রাকৃত। 18 নম্বর প্রশ্নটা হলো মৌর্য যুগের সর্বাধিক বিখ্যাত শিক্ষাকেন্দ্র কোনটি? সঠিক উত্তর হলো তক্ষশিলা। 19 নম্বর প্রশ্নটা হলো মুদ্রা রাক্ষস এর লেখক কে? সঠিক উত্তর হলো বিশাখ দত্ত। 20 নম্বর প্রশ্নটা হলো ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হলো মেগাস্থিনিস। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।